জামাল ভাই আমি তো মেম্বার সাহেব যা বলার বলছি আমি মেম্বারটা লইছি আর হ্যাঁ বাঙ্গাইছুরি কোন তা তোমার নাম কি? আমার নাম মোজাম্মেল হোসেন। বাড়ি? আমার বাড়ি গলাচিপা। গলাচিপা কোন হান দে? গলাচিপা ওই থানার সামনে দিয়ে যে পুবমই রাস্তাটা গেছে না, ওই দিয়ে একটা হুন্ডল কত দূরে গেলে দেখবেন না হাতের বাম পাশে ডাইন পাশে মানে একসের গোলালু দিয়েছে হারা মাঠ ভরা। ওই নিয়ে আমার এবছর নিজেরও 2 কেজি জায়গায় গোলালু দেওয়া। ও বুঝছি ওই যে একটা কালভার্ট আছে, কালভার্টের লগের কথা কইতাছ তুমি? হ্যাঁ ছোট কালভার্ট আছে। আরে হনু একটা মজার কথা আছে। আমার 1 বছর গেলে মরছুরি ইয়া তখন মেম্বার একজন উনি বাইসে আছে না মরছে হ্যাঁ কইতে পারবো না, নাম আছিল খুব সম্ভবত কালু মেম্বার। মেম্বার সাহেব থামেন তো, এগুলা বাদ দেন। উনি যা লগে আইছে এই কথাটা শুনেন। আচ্ছা যাই হোক কেসা পরে হুনো মনে। তাই বউ খুয়াইলে কেমনে? বউ খুয়াইছি কেমনে? হইয়া হয় বউ খুয়াই নাই, বউ আমারে খুয়াই গেছে। ওইছে কি ধরেন বউর উপরে আমার অগাধ বিশ্বাস। আমি যে হ্যারে আইনে খাওয়ামু বা হ্যারে আমি তাইতেলাপি করবো, হ্যাঁ না, বউ আমার তাইতেলাপি করতে কিরম টাকা পয়সা কামাই পেনে চললে আমার ফুটন তিয়ালে হেরাতে বাজার সদাই হইতে করে যে মেজা কেনাকাটার সমস্ত দায়িত্ব এর। তা আমি আবার বউর উপরে ওই বিশ্বাসে সব সাজিয়ে দিছি। তা আমি কোনোদিন বউরে ভাই আমি জীবনে অবিশ্বাস করি না, কারণ বউ তো রক্তের চাইতেও বড় কিছু। কিন্তু আমার লাগে আনুমানিক 5 থেকে 5.5 বছর সংসার করছে। তা করার পর আমি অনেক সময় কইতাম যে বাচ্চা নিমু আর হে কইতে যে সময় হয় নাই নিমু আনি, সময় নাই নিমু হয় নাই। ওই কালনাগিনীর মনে যে অন্য কিছু এত আমি বুঝি না। তাইলে আমার যে বয়স, আমার একটা বাচ্চা লাগে না কোন কি? হ্যাঁ বাচ্চা কাচ্চা তো একটু লাগে। তা হলে আমি ওই বাচ্চা নেওয়ার কথা কইলে হে আমার এক্সের ঘুরাইতে আমি পদ্ধতিতে নাই। কিন্তু হ্যার উপরে তো আর আমার নিয়ন্ত্রণ নেই, কারণ হে মাতারি বাজার গাড়ে যাও নি মাতারি হ্যাঁ তার কিছু হিয়েই দেওয়া লাগে না। হ্যাঁ ইয়ার পর হে কি দেখি হচ্ছে আমার এইরকম একদিন হঠাৎ করে আমি গুনতে উঠছি, বউ আর দেই না, চারিদিকে বিশ্বেন পড়ছে, কোনো খোঁজ খবর নাই। হরুবরি মোবাইল করছি, হেরা কয় মগো বাড়ি আয়নায় লাইছু। এই পরে যেভাবে হোক ডাটা লইতে এই ভাইয়ের নাম্বার আমি জোগাড় করি, গুনতে খবর লইয়া শুনি যে এইরম আমলে গোলা খায়। এই কি নাম বজরুল, এই বলে আমার বউরে লই সংসার করে। তোমার বউ থাকবে কেমনে? এত বড় একটা ঘটনা ঘটতে গেলে তুমি একটু আজ করতে পারলা না। আমার তো মনে হয় তোমার ভিতরে দোষ আছে। না মেম্বার সাহেব, আমার মধ্যে দোষ নাই। হলেন দুর্নয়টা চলে বিশ্বাসের উপরে। বউটা আমি বিশ্বাসের উপরে ছাড়িয়ে দিয়েছি, বউটা আমার বিশ্বাসের উপরে গড়তে আছে। এই বিশ্বাস যে রঞ্জু বিশ্বাস হয়ে যাইবে আমি কোনোদিন ভাবতে পারি নাই। নাইলে এইরকম বউ আইতে বানাইলে হয় না। কথায় রাগায় দৌড় দিতে, আমার স্যান্ডেলটা উগাই দিতে, আমার জামা ধুয়ে দিতে। আমার এখনো বউর উপরে বিশ্বাস আছে। আমার মনে হয় যে বদরুল তাবিজ তোমার খাওয়াইয়া আনছে। ধরো মেয়ে থো তোমার তাবিজ, তোমার ওই তাবিজ তোমার আমি বিশ্বাসই করি না। তোমার নিজেরও মনে হয় কোন কিছু ভুল আছে। এবারটা এখন কি করা যায়? আপনি যা ভালো মনে হয় এরকম করে দেন, একটু ফয়সালাটা করে দেন। আচ্ছা তাই বিচার আসারে তো 2-4 দিন লাগতে পারে, বুঝছো? তুমি কি এই জামা কাপড় চুপড় আর আনছো? না আমি জামা কাপড় আনি, আমার ওই বউ যাওয়ার পর আর আমার তাল ঠিক নাই। আমি এই এক পোশাককে বিশ্বাস করবেন কিনা 1.5 মাস এখনো শীতের যে কয়দিন আছে কয়দিন মনে হয় যার জামা কাপড় পাল্টাবো না, কারণ আমার বউ যাওয়ার পর আমার মাথা ঠিক নেই। তো তাহলে তো বিচারটা 2-1 দিনই করিয়ে দেওয়া লাগে। অথায় ওই কি করবো এখন কাউ দি? মেম্বার সাহেব আপনি যেটা ভালো হয় এটা করেন, আগো বাড়ি ফোন টোন দিয়ে আগো আনেন। তাই তো আগো ফোন দেওয়া লাগে। হ্যাঁ তাই আমি ফোন দিতে আছি। তুমি খাও, খাওয়া দাওয়া করছো? না কেনা খাবে তা আমার এখানে খাও, গায়ে গোসল দেবা। 1 মাস ধরে আর 2 মাস ধরে গোসল না করলে চলে? গোসল দিতে পারবেন, জামা কাপড় তো রাই নেই, এইটি আবার গায়ে দেওয়া লাগবে। এনে ঠিক আছে, সমস্যা নাই, গোসল দিই এমনি, জামা কাপড় বদলাই না। তা যাই হোক, তো তোমরা ভিতরে যাও, বাড়ির ভিতরে যাও।